চলান আর নতুন টেকনিক বন্ধুরা, আপনারা সবাই শিখুন কিভাবে চলা আনতে হয়। যখন আমি সুন্দর করে গুছাম মনে রাউগা এই যে আমার বাহিনী না সব পোলাপান বাহিনী। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন। তো আমি ভালো আছি, আপনাদের আশীর্বাদ দোয়া ভালোবাসা নিয়ে আমি নতুন জার্নি শুরু করছি। নতুন জার্নি বলতে যে আমার তো গ্যাসের চুলায় সবসময় রান্না বান্না করি, তো গ্যাসের এত দাম 2000 টাকা করে হয়েছে। তো প্রতিদিন আসলে এখন আর গ্যাসে রান্না করে কি হইতেছে না, তো এই যে লাকড়ি কিনে আনছি, লাকড়িতে রান্না করবো চুলায়। এখানে হচ্ছে ইচ্ছে করলে আমি রান্নাঘর দিয়ে নিতে পারতাম, কিন্তু এইভাবে মানে ফুল গাছ টাছ লাগে এখানে রান্না করে সুন্দর লাগবে দেখতে। আপনারা যখন দেখবেন তখন আপনাদের ভালো লাগবে, আবার আমারও খোলামেলা পরিবেশে রান্না করতে ভালো লাগবে। এর জন্য ভাবলাম যে এই ব্যবস্থা করে নিই। এই যে আমি রান্না শুরু করে দেবো একটু পরে, লেপটাছি, লেপে সাবধান করে তারপর রান্না করবো। আপনারা দেখতে থাকুন। আর হচ্ছে রান্না করতে করতে আরও কথা আছে আপনাদের সাথে বলি, শেয়ার করি। আর আজকে আমি কী কী রান্না করি দেখতে থাকুন। কাছে হেলে পাটা দেখা ফুলগুলো শুকিয়ে গেছে। আমি করি, তুমি পরে কেটে দিও যতটুকু রাখুন। কাটাকাটি করা লাগলে বিপদ লাগে, তাই তো করে দিয়ে করা নেই। ওই যে এক দাদা আমার বলছিল যে ফুল গাছের বাগানের পাশটা লেপে টেপে রাখেন, সুন্দর লাগবে। আমি লেপতামই, কারণ হয়েছে গিয়ে তখন তো কেবল করলাম ওই দিনটাই দেখাইছিলাম আপনাদের, লেপা হয়েছিল না। তো আজকে লেপতাছি। দাদাও বলছিল যে লেপলে সুন্দর লাগবে, আসলে লেপলে সুন্দর লাগতেছে। আর আমি এমনিতেও লেপতাম, কারণ এখানে আমি রান্না করবো ভাবছি চুলাই না। আগলা একটা চুলা আছে, এক্সট্রা চুলা, যেটার জন্য আমি লেপিয়ে আনছি। ঘেসে রান্না করা মানে ইয়ে হইতেছে না, কারণ বললাম মানে আমার তো অনেক কিছু, মানে বাচ্চা কাচ্চা থাকলে তো তার হালকা পাতলা থাকে, ওগুলো রান্না করা লাগে। আবার খাবার দাবারও রান্না, মানে এত কিছু ঘেসে আসলে হইতে চায় না। শিবমের জন্য টুকিটাকি লুডুস ডিম সিদ্ধ ঘেসে করবো, আর এখান থেকে এখানে রান্না করবো। কেমন হবে আপনারা জানাবেন অবশ্যই, আর দেখতে থাকুন। আমার সবকিছু রেডি হয়ে গেছে। উস্তে করলা যাই বলেন আপনারা, আলু আর হচ্ছে টমেটো কেটে নিয়েছি। আমি টক তরকারি রান্না করবো, উস্তে আলু ভাজি করবো। তো দেখতে থাকুন। ট্যাংরা মাছ পাবদা আছে দুটো শিবমের জন্য, আর এগুলো ট্যাংরা মাছ।
এগুলো দিয়ে টক তরকারি রান্না করুন, বুড়ি দিয়ে টমেটো দিয়ে। অনেকে বলে কি যে আমার এর আগে টক তরকারি মাছ দিয়ে, টক তরকারি মাছ দিয়ে আপনাদের এখানে প্রথম দেখলাম। তো আমি রান্না করি, কিভাবে রান্না করি আপনাদের দেখাবো। এগুলো হচ্ছে কিনা বড়ই, আমাদের গাছের না, আধা পাকা বড়ই। এগুলো কিনে এনে ফ্রিজে রাখছি যাতে এই যে টক তরকারি টরকারি খাওয়া যায়। ওরা সবসময় টক তরকারি পছন্দ করে, তো এই জন্য টক তরকারি রান্না করতে হইলে প্রথমে হয়েছে গিয়া এরকম আমি জল দিয়ে নিব। আমি একটা খলি দিই। তুমি এনেই করো না, রান্না করতেছি শিবম, হ্যাঁ সব জ্বালানি দিতেছে মাতবর। টক তরকারি আমার প্রিয় খাবার, টক তরকারিটা। আমি এর আগে একদিনকে টক তরকারি রান্না দিয়েছি, পরে কই যে মাছ দিয়ে টক তরকারি আবার কিভাবে, অনেকে টক খায় শুধু, যে আমার যে মসবে টসবে লাস্টে যে টক দেয় ওই টক মনে করো নাকি, কিন্তু না, এটা টক তরকারি। বাবা লবণ দিব, তারপরে সে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিব। বাবা কি রান্না হইছে? মা তুই কি রান্না বানছো? চুকা তরকারি। হলুদ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিব। মরিচ একটু বেশি দিই কারণ আমি ঝাল বেশি খাই, অনেকে ঝাল কম খান, ঝাল কম দিয়ে রান্না করি। আর তো বলতে তখন দিবি, বলতে তো যে আমার জল গরম হয়ে গেছে, মানে ঝোলটা হয়ে গেছে, বলতে গেছে। আমি এখন টমেটোগুলো দিয়ে দিব। ওয়াও, আসলে তো টকের তরকারি। এই যে চিনি আর হইছে চাউলের গুঁড়া দিছি এখানে দিব, কারণ এগুলো তরকারিটা অনেক সময় পাতলা হয়, এর জন্য একটু দিয়ে দিলে একটু ঘন ঘন হয় তরকারিটা। একটু ঝোল নিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। বুঝলাম না তো কোনটা টিভি দেন, ওই যে পুষ দুইটা ডবল সিগন্যাল। বড়ই দিয়ে দিলা। এই যে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে নেব, কারণ এগুলো তেলে দিয়ে তারপর হচ্ছে আবার তরকারি দিয়ে দিব এগুলোর মধ্যে। অনেকেই এরকম মাছের তরকারিতে সেরা দিয়ে এই করে রান্না করে, কিন্তু আমরা ভেজে রান্না করি মাছ।
ওই দেখো সেটার মধ্যে দিয়ে সরষে দিলে দিছিলাম করলা ভাজি আলু ভাজি একটু জল দিয়ে ভাপে নিব একটু নরম মুসুল হয় লবণ দিয়ে জল দিলাম লবণ দিলাম একটু ভাপ দিয়ে নেব তারপরে সে তেল দিয়ে ভাজি করব সিদ্ধ হইতে থাকি একটুখানি তোমার রান্না শেষ এই যে টক তরকারি আলু ভাজি করলার আলু আর এই যে ডিম ভাজি করলাম শিবমের জন্য এখন খাওয়া দাওয়া করবো এটা করে থাকি ভাত দেয় এমনই ভাত নিয়ে গেল ডিম তো তোমার জন্য বাবা খাও না না বাবা আমরা বাড়ির দেশি আলু ভাজি করলা ভাজি মানে খাইতে অনেক স্বাদ হয়েছে আমনি মরিচ নিবে মরিচ মশলা কালার মজা হয়েছে রে ভাজলে হ্যাঁ বাবা সুন্দর করে খাও Ada sana baba? তোমরা দেখলেন আমি যে টক তরকারি আলু ভাজি রান্না করলাম এখন আমরা খাওয়া দাওয়া করে নেই জল দেখো No. Jim itu, bah. Oh. Ada itu. Bah, mana? Totol kari.
এই পাখির ঘরে কি গেছে হাতে না, হাতে না। এই জানি পাখির ঘরে বিলাই গেছে কিন্তু তোর করে হ্যাঁ পাখির ঘরে বিলাই গেছে মনে হয় যত মনে দাও ওরে বাবা টক তরকারি আসলে আমার অনেক প্রিয় খাবার অনেক স্বাদ হয়েছে টক তরকারিটা কেন বাবা তারপরে যে খিচুড়ি করে খাইছি রে মুনি আপনারা ভালো থাকবেন বন্ধ করে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আজকে এই পর্যন্তই